प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी आए जिब्राइल नबी आपको सलाम किया आए जिब्राइल नबी आपको सलाम किया रात मेराज की आपको पैगाम दिया रात मेराज की आपको पैगाम दिया अल्लाह ने बुलवाया है चल पर आला नबी अल्लाह ने बुलवाया है चल पर आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा सारे अंबिया थे सफों में ही खड़े सारे अंबिया थे सफों में ही खड़े एक जिब्रील ने आपकी नमाज पढ़े एक जिब्रील ने आपकी नमाज पढ़े क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी क्या अजब मंजर तो मस्जिद अक्सा नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी
तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी अल्लाहुम्मा। সাউন্ডটা একটু কম টানছে, বেসটা 2-এ দেন, টোনটা 6-এ দেন। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبر بعد وفاته كمن زارني في حياتي प्यारे हाजिराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेकार আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের হারোয়া ধর্মতলার এই মসজিদে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকে শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম এই জায়গাটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ, একটা সম্মানীয় জায়গা। দুনিয়ার সম্মানীয় জায়গা যত আছে তার মধ্যে এটা একটা, যেটা মসজিদ বাইতুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফে, সিয়াসিত্তার কিতাবে এসেছে, মান বানা আন মসজিদা বানা আল্লাহু বাইত ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করলো, আমার আল্লাহ দয়াময় দয়া করে ওই বান্দার ওই আমলটাকে কবুল করে তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা মহল, একটা ঘর তৈরি করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই মসজিদ আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা জায়গায় আমি আপনি বসেছি যে মাহফিলে বসে আমি আপনি একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফে এসেছে, হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, হাদিস মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এসেছে।
চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাব লিখলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন, 10 লক্ষ হাদিস উনি কিতাব লিখলেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, যে কিতাবের মধ্যে খালি 40,000 হাদিস আছে। আল্লাহ নবীর একটা হাদিস শরীফকে যিনি নকল করলেন, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ায় একদল মানুষ জমায়েত হয়ে বসলো, সময় পেল, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়ল না। তারা যদি আল্লাহর জান্নাতেও যায়, জান্নাতে গিয়েও তারা দরুদ শরীফের ফজিলত দেখে আফসোস করবে। দরুদ শরীফের ফজিলত এত, জান্নাতীরা জান্নাতে গিয়েও আফসোস করবে, আল্লাহ যদি দুনিয়ায় একটু বেশি করে দরুদ শরীফ পড়তাম। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। রহমতের মাস, বরকতের মাস, সম্মানীয় মাস, আরবি মাসের তৃতীয় মাস রবিউল আউয়াল, 1444 হিজরি। এটা এই রবিউল আউয়াল মাসে আল্লাহ যিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাককে আল্লাহ দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী বিদায় নিয়েছেন, এই মাসেই নবী এসেছেন, এই মাসেই নবী বিদায় নিয়েছেন। এবার যদি আপনি জিজ্ঞাসা করেন ভাইজান কি বাবাজি, নবী পাক আগমনকে কেন্দ্র করে কত খুশি, কত আনন্দ, ওই নবীর বিদায় কে নিয়ে তেমন কিছু হলো না তো। আল্লাহর রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও আমি নবী তোমাদের জন্য উত্তম। কেন? আল্লাহ পাক আমাদের নবীর দুই অবস্থাটাকে আমার আল্লাহ সমান করেছেন, বলুন না সুবহানাল্লাহ। যে মাসে নবী এসেছেন দুনিয়ায়, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই রবিউল আউয়াল শরীফ মাসে পাঠালেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কুল আমাদের নবী পাককে আল্লাহ খেতাব করে দিলেন, হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত, ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই দুটোকে পেয়ে ফালইফরাহু, তারা যেন একটু খুশি করে, আনন্দ করে। যে খুশিটা, যে আনন্দটা, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত মালপত্র সবকিছুর থেকে হলো উত্তম, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফজল আর আল্লাহর রহমত এই দুটোকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের করে খুশি করতে বললেন। যে আনন্দ, যে খুশিটা হলো সবকিছুর থেকে উত্তম, সুবহানাল্লাহ বলবেন না। একটা হলো ফজল আর একটা হলো রহমত। আল্লাহর কাবা ওটাও রহমত, সুবহানাল্লাহ বলেন। তবে জানবেন একটা মুমিন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকেও বেশি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না। আমরা কাকে সিজদা করি? কাবাকে তো, কথা বলে না। এই যে আমাদের মেম্বার করা আছে মেহরাব, এই যে অংশ ইমাম দাঁড়ায়, আমরা পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়ায়, কাকে সিজদা করি? কাবাকে তো, কথা বলে না। কার সিজদা? কাবা। কাবা সিজদা। কাবা তো একটা ঘর, কাবা তো একটা ঘর, কাবা চার পাঁচিরের কালো দিয়া কালো একটা ঘর কাবা, ওটার কিসের সিজদা? না না, সিজদা করি কাবা শরীফের দিকে ফিরে, সিজদাটা হলো কাবার মালিকের, জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা মানে, কাবা মানে কি? কাবা মানে মানে বলে লজ্জার কিছু কারণ নেই। কাবা মানে কেবলা, কেবলা মানে কাবা। কি বলে? কাবা মানে কেবলা, কেবলা মানে কাবা। এই হলো इधर का माटी काट काट पे उधर में फेंक दिया। কাবা মানে যে উজুর ফরজ কটা, কথা বলে না। একটু ওয়াচ করি, সেই লকডাউনের আগে এসেছিলাম, তখন মসজিদটা এত সুন্দর হয়,
সেই ওই বাইরের ওইখানটায় স্টেজ করলেন ছোট্ট পানা, ঠান্ডা সেদিন একটু কম ছিল, তোমার মনে আছে? ঠান্ডা কম ছিল, ঠান্ডা ছিল, হুজুর ওয়াজ করা ভুলে যাচ্ছিল। সেদিন মনে হয় বছরের সেরা ঠান্ডা পড়েছিল, পৌষ মাসে। এত ঠান্ডা, রাস্তার ধারে চট দিয়েও কাজ হচ্ছে না। একটা গাড়ি গেলে হয় 5 হাত দূর থেকে চট টেনে বসে আছে, না উড়ে যায়, মানে হাওয়া ঢুকবে তো। উজুর ফরজ 4টে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উজুহাকুম, এই মুখটাকে ধোয়া। একবার ধোয়া হলো ফরজ, 3 বার ধোয়া হলো সুন্নাত। কোথা থেকে ধোবেন? এই যেখান থেকে চুলের গোড়া শুরু হয়েছে কপাল, এখান থেকে গেলে দাঁতের এই দাড়ি থুতনি, আর এই কানের পাশে ছোট ছোট এই অংশ, এই অংশটা, এর ভিতরের ভাগটাকে একবার ধোয়া ফরজ, 3 বার ধোয়া সুন্নাত। মুখে দাঁড়িয়ে আছে, পানি দিয়ে দাড়ির গোড়াগুলোকে ভালো করে খেলাল করতে হবে। একটা দাড়ির চুলের গোড়া যদি শুকনো থাকে উযু হবে না। আল্লাহ পাক আমাদের করে সঠিকভাবে উযু করা তৌফিক দান, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, ওয়াইদিয়াকুম, ইয়াদুন মানে হাত, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই আঙ্গুলের মাথা থেকে নিয়ে এই কোন এই অবধি একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কিছু কিছু মানুষ আছে দেখবেন উযু করে, এই কোনুয়ের এই হাতটা শুকনো রয়ে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? দেখবে কিছু কিছু মানুষের হাতের এই অংশটা, এইখানকার গোশটা শুকনো রয়ে যায়, মানে এমন উযু হয়েছে ওটাও ভিজানো যায় না, উযু হবে না। আমসাউ বিরুসাকুম, মাথাটাকে মুসা করা। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, কাবা মানে এর মধ্যে আছে ওয়ারজুলাকুম, রিজলুন মানে পা, রিজলুন মানে পা, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের এই যে উঁচু উঁচু গাঁট আছে, গাঁট, ওই গাঁট অবধি একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নাত। কাবা মানে হলো উঁচু টিলা, আমাদের পায়ে গাঁট নেই, উঁচু উঁচু, ওই কাবা মানে উঁচু টিলা, ওই সমতল ভূমিতে উঁচু, ওই জন্য নাম হয়েছে কাবা। ওটার নাম হলো মসজিদুল হারাম। কোরআন শরীফে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক কাবা শরীফকে কোরআন শরীফে মসজিদুল হারাম বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। কাবা মানে টিলা বা উঁচু, কিবলা মানে, কিবলা মানে দিক, কিবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কিবলা, 5 হুজুর পীর কিবলা, আমরা বলি না? তার মানে ইবাদতের কিবলা হলো আল্লাহর কাবা, ইবাদতের কিবলা আল্লাহর কাবা মসজিদুল হারাম, মুনাজাতের কিবলা আল্লাহর আরশ। ওই জন্য দোয়ার সময় নিয়ম, সিনা বরাবর হাতটা বাড়িয়ে দিয়ে এই হাতের পেটগুলোকে আল্লাহর আরশের দিকে রাখতে হয়। দোয়ার কিবলা আল্লাহর আরশ, আর মুরিদের কিবলা হলো পীর, মুরিদের কিবলা হলো পীর। কিবলা মানে দিক, কাবা মানে টিলা বা উঁচু। আল্লাহর একটা মুমিন বান্দা বান্দির ইজ্জত আল্লাহ কাবা শরীফের থেকে বেশি করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ওটাও রহমত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমি আল্লাহ কোরআন শরীফকে তোমাদের উপর নাজিল করলাম তোমাদের জন্য শেফা, মুমিনের জন্য শেফা আর মুমিনের জন্য রহমত। আমাদের নবীকে আল্লাহ রহমত করেছে, মুমিনের জন্য নয়। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে পাঠান নাই, কিন্তু পাঠিয়েছেন গোটা আলামের জন্য রহমত করে, দয়া করে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাক সূরা ইউনূসে বলছেন আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত পে তোমরা খুশি করো। সূরা আম্বিয়া বলছে রহমতের মধ্যে বড় রহমত হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলে নবীর আগমনকে কেন্দ্র করে খুশি করাটা কার হুকুম? কার হুকুম? আমাদের সমাজে কিছু মানুষ আছে ভুল বোঝাবুঝি করে এসব রবিউল আউয়াল শরীফের মাহফিলগুলো বিরোধী করে। নবীর আলোচনা করা যাবে না, নবীর আবার কিসের মা? আস্তাগফিরুল্লাহ বলে। আপনি জানেন নবীর আলোচনা সর্বপ্রথম কে করেছেন? স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার নবীর
মিলাদের মাহফিল স্বয়ং আল্লাহ পাক তিনি আগে করেছেন। আল্লাহ পাক আলামে আরওয়াহতে দুটো প্রোগ্রাম করেছিলেন। একটা ছিল আম, সমস্ত রূহগুলোকে আল্লাহ আলামে আরওয়ায় জড়ো করলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব জড়ো করেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? সব রূহেরা চুপ। এর উত্তর কি হবে? কিতাব এসেছে যে রূহ থেকে সর্বপ্রথম জবাব এসেছে, ওই রূহটা ছিল আমাদের নবীর রূহ। ক্বালু বালা, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই আওয়াজটা সর্বপ্রথম আমাদের নবীর রূহ থেকে বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। তারপর সবাই আলামে আরওয়াহ সবার রূহ বলে দিচ্ছে ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এটা ছিল আম। আল্লাহ পাক একটা আলামে আরওয়ায় খাস মজলিস করেছিলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। কোরআন শরীফ সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক নবীদের রূহগুলোকে জড়ো করলেন। আল্লাহ পাক নবীদের রূহগুলোকে জড়ো করে ওয়াইযা ফাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ নবীদের রূহগুলোকে আলামে আরওয়ায় জড়ো করে বলে, এই আমার নবীদের, আমি আল্লাহ আপনাদের করে দুনিয়ায় পাঠাবো, নবী বানাবো, কিতাব দেবো, হিকমত দেবো। তারপরে আমি আল্লাহ একজন নবী পাঠাবো, নবী তিনি যদি আপনাদের জামানায় যায় নিজেদের নবুয়াত ছেড়ে তানার খিদমত করতে হবে। সুবহানাল্লাহ বলে। এটা আমাকে বলেন, আমার আল্লাহ পাক তানার কি কুদরতে এলেমে ছিল না আমাদের নবী কোন নবী জামানায় আসবে না? একটু হ্যাঁ দেন। হারুয়া বাজারে দোকান করলে আপনার একটা ব্যবসা আছে, সেটা আপনি দেখেন, একটা দোকান কিনলে এলাকার বা আশপাশের কোনো ছেলেকে 3000 বা 4000 মাইনে দিয়ে ওই দোকানটায় রেখে দিয়ে, ও বাবা 6 মাস পরে দেখা যাচ্ছে লাভ হওয়া দূরের কথা, আসলটাই কমে যাচ্ছে। কি হলো? 10 দিন 15 দিন ফলো করে দেখছেন এই মাসে 3000 বা 4000 দিয়ে আপনি চোর পুষেছেন, মানে যেটাকে রেখেছেন ওটাই চুরি করছে। এবার একটু আমাকে বলেন, ওটাকে রাখার আগে যদি জানতেন ওটা চোর, আপনি 3000 বা 4000 মাইনে দিয়ে চোর রাখতেন? কথা বলে না, রাখতেন। আমার আল্লাহ তানার কুদরতে এলেমে কি নাই যে আমাদের নবী কোন নবী জামানায় আসবে না? তারপরও আল্লাহ ওয়াদা নিচ্ছেন যদি আপনাদের জামানায় যায়। সব নবীদের রূহেরা বলছে, আল্লাহ আমরা ওয়াদা করলাম, আল্লাহ আমরা ওয়াদা করলাম যদি আমাদের জামানায় আসে আমরা তানার খিদমত করব, তানার সাথে থাকব। এবার আল্লাহ পাক আলামে আরওয়ায় বলে দিচ্ছে, ফাশহাদু ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ আপনাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আল্লাহ সর্বপ্রথম আমার নবীর মিলাদের আলোচনা আমার আল্লাহ আলামে আরওয়ায় করে দিয়েছেন। জোরে বলবেন না? সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করেন। কে মানো না মানো বলতে পারবো না, আমি মানি। তবে জানবে নবীকে মানাটার নাম হলো ঈমান, নবীকে মানাটার নাম হলো ইসলাম। যারা মেনেছেন তানাদের দিকে দেখেন, মানার মতো মেনেছেন। ইসলাম জাহানে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে একটা বাব আছে মানাকিবে আবু বকর সিদ্দিক, মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফে এসেছে মদিনার নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি ছিল, চতুর্দিকেই বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললেই নববী শরীফ, আর একটা দরওয়াজা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা এই জুতোটা হাতে করে নিয়ে নববী শরীফের উপর দিয়ে চলে যেতেন। কোন কোন সাহাবার উপর গোসলটা ফরজ হলে ওই অবস্থাতে নববী শরীফের উপর দিয়ে চলে যেতেন। আল্লাহ রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, সুদ্দুল আবওয়াবা ইল্লা বাবি আবি বকর, প্রত্যেকের বাড়ি দরওয়াজাগুলো বন্ধ করে দাও, ইল্লা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাবি আবি বকর, আমার আবু বকর সিদ্দিকের বাড়ি দরওয়াজা খালি খোলা থাকবে, সবার বাড়ি দরওয়াজা বন্ধ করে দাও। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। এত দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। কে? হযরত আবু বকর সিদ্দিক, যিনি আমার নবীর সাথে হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন আর 3 রাত গুহার মধ্যে ছিলেন। গুহাটার নাম গারে সৌর, গারে সৌর। পাহাড়টার নাম হলো জাবালে সৌর বা জাবালে তুর।
3 দিন আর 3 রাত এই যে দুজন মিলে গুহাতে ছিলেন, কি খেতেন দুজনে? সিদ্দিক আকবরের রাখালের উপর হুকুম ছিল, বকরি চড়াবার নাম করে তুমি বকরিটা দুপুরে নিয়ে যাবে। ওই গুহার সামনে নিয়ে গেলে বকরির দুধটা দহন করে পাত্রে রেখে দিতেন, আবার উনি বকরি চড়াবার নাম করে চলে আসতেন। কিতাব এসেছে ছোট ছোট পাথরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। আহা, রোদের তাতে পাথরটা যখন গরম হতো, ওই ছোট ছোট পাথরগুলোকে নামিয়ে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। আর জোরে বলবেন না? রাত্রিরে ওনার আওলাদকে গুহায় দুধ দিয়ে আসতেন। রাতে রোদ হয়, রাতেরটা গরম হবে কি করে? কিতাব এসেছে বড় বড় পাথরকে নিয়ে একটাকে নিয়ে আর একটায় মারতেন, পাথরে পাথরে মেরে মেরে পাথর ঘিষে পাথর গরম করতেন। পাথর যখন গরম হতো ওই পাথরটাকে দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি এত দরজা আল্লাহ আলা করে না, সম্মান এমনি এত আলা হয় না। মানাকিবে উসমানের মধ্যে পাবেন ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে উসমান বলে একটা বাবা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী সাথে সাথে করে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী একটা খাজুরের বাগানে চলে গেলেন, খাজুরের বাগানে ঢুকে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী তুমি দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খাজুরের বাগানে চলে গেলেন, কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, কে যেন বাইরে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, কি জানো বাইরে দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিলেন। হুজুর ভিতরে কি আসতে দেবো? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে দেন, উনাকে খবরখানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খানা খুলে গেল, দরওয়াজা খানা খুলে দিলেন। ও যুবকে যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনাকে আসতে দাও আর উনাকে খবর দাও, উনি হলেন জান্নাতি। দরজা খুলে গেল, যিনি ঢুকছেন উনি আবু বকর সিদ্দিক। বলুন আলহামদুলিল্লাহ। আবার কে যেন বাইরে দাঁড়িয়ে গেল, হুজুর আমি কি আসতে পারি? নবী পাককে আবার সাহাবী বলছে, হুজুর আবার কে দাঁড়িয়ে ভেতরে আসার অনুমতি চাইছে। নবী আবার বলছেন, উনাকে ভেতরে আসতে দাও, উনাকে খবর দাও, উনিও জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। দরজা খুলে গেল, যিনি টুক 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 করে ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আবার খানিকক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল। বুখারী শরীফ মানাকিবে উসমান ইবনে আফফানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমি কি ভিতরে আসতে পারি? নবী পাককে সাহাবী বলে, হুজুর আবার কে যেন আসার অনুমতি চাইছে। নবী এর অনুমতির কথাটা শুনে আল্লাহর রাসূল কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বলেন, উনাকে ভিতরে আসতে দেন, উনাকে খবর দেন, উনিও জান্নাতি। দরজা খুলে গেল, যিনি তৃতীয় নম্বরে ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আলোচনাটা নাই, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনার নাম ধরে বলছেন, আমার আলী উনিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান আল্লাহ দিয়েছেন। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূলের দরবারে একজন বয়স্ক মহিলা এলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর এই বিষয় একটু জানতে চাই। নবী বললেন, এখন ফিরে যান, পরে আসবে। মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ পরে যদি এসে আপনাকে না পায়, যদি আপনাকে না পায়? নবী পাক বলেন, আমাকে না পেলো আমার আবু বকর সিদ্দিককে তো পাবে। এই হাদিস শরীফের ইশারা ছিল আমার পরে খেলাফতের দায়িত্ব হলো আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না?
আমার পরে এই ইসলামের খেলাফতের দায়িত্ব আমার আবু বকর সিদ্দিক। এই হাদিস শরীফের ইশারা ওটা, আলহামদুলিল্লাহ বললেন না? তারপরেও আমাদের সমাজে কিছু আছে দেখবে, খোলাফায়ে রাশিদিনদের তিনজন সাহাবার খেলাফতকে তারা স্বীকার করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই তিনজনের খেলাফতকে তারা স্বীকার করবে না। শুধু কেবলমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকে শুধু স্বীকার করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় তারা হলো কাফের। কেন? এনাদের খেলাফতের ইশারা ছিল আল্লাহর রাসূলের। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফতের দায়িত্ব ওটা আল্লাহর রাসূলের। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকরিন ওয়া ওমর। তোমরা আমার পরে, আমি নবী, আমার সাহাবাদের মধ্য হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার উমর ফারুকের কাছে যাবে। এই খেলাফতের দায়িত্বের ইশারাটা আল্লাহর রাসূল দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শানকে আল্লাহ আলা করেছেন। ইসলাম জাহানের প্রথম খলিফা। তাফসীরে জালালাইন শরীফ বলে একটা কিতাব, তাফসীরে জালালাইন শরীফ, হযরতে ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ কুরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূলের একটা হাদিস শরীফে উনি ব্যাখ্যার মধ্যে নকল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে যাচ্ছেন, ওনার সাথে হেঁটে হেঁটে যাচ্ছেন হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু আনহুমা। এই দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাসূল দেখছেন হযরত আবি দাহদার হাঁটাটা হযরত আবু বকর সিদ্দিকের একটু আগে হয়ে গেল। নবী একটু তামবিহ করলেন, তুমি কি চাও ওই ব্যক্তির আগে আগে হেঁটে হেঁটে যাবে, জানাকে আল্লাহ তোমার থেকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উত্তম করেছেন। তুমি জানার আগে হেঁটে হেঁটে যাচ্ছ। আল্লাহ সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্তর পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহর নবী নিজে বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবে ওটা হচ্ছে আমার আবু বকর সিদ্দিক। বললেন আলহামদুলিল্লাহ। এত শান আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী তামবি করে, খবরদার তুমি জানার আগে হেঁটে হেঁটে যাও। ওনাকে আল্লাহ তোমার থেকে দুনিয়াতে উত্তম করেছে, আখিরাতে উত্তম করেছে। কে? হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। কে আবি দাহদা? যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, যে যুদ্ধে নবী পাকের ৭০টা সাহাবা শহীদ হয়েছিলেন, তার মধ্যে উনি একটা। জানার লাশের কাছে গিয়ে একটা কাপড় দিয়ে চাপা আমার নবী দাঁড়িয়ে গেলেন। ঝরঝর করে আল্লাহ রাসূল কাঁদছেন। নবী ডাকলেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলে, আর জোরে বলা যাবে না? জানার মদিনা শরীফে একটা খাজুরের বাগান ছিল, যেই বাগানের মধ্যে 600টা খালি খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। বাইহাকি শরীফে এসেছে। আমার নবী পাকের একটা এতিম সাহাবী ছিলেন, জানার একটা ছোট্ট পাড়া খাজুরের বাগান। ওই বাগানের মধ্যে একটা গাছ পড়ে গেল, নাম ছিল আবু লুবাবা। নবী পাকের এতিম সাহাবী বলে, এই আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন, বাগানটা সুন্দর করে ঘিরি। আবু লুবাবা বলে, হবে না, কিছু টাকা হলো না, তার বিনিময়ে দেন। আবু লুবাবা বলে, না। মনের দুঃখ, মনের কষ্ট কাকে বলবে? আল্লাহর নবী দরবারে গিয়ে বিচার দিয়েছে। অন্যের রওয়ায়াতে এসেছে এই খাজুরের গাছটা নবী পাকের এতিম সাহাবীর বাড়ির দিকে হেলেছে। গাছের পাকা পাকা খাজুরগুলো ওনার বাড়ির উঠোনে পড়লে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তুলে খেত। এত নিষ্ঠুর ছিল, বাড়িতে এসে মুখে আঙুল ভরে খেজুরগুলোকে বার করে নিত। ও মনের কষ্ট নবীকে বিচার দিয়েছে। নবী পাক বলেন, ডাকো আমার আবু লুবাবাকে নবাবে শরীফে ডাকো। আবু লুবাবাকে ডাকা হলো। নবী পাক বলে, এই আবু লুবাবা, ওই গাছটা তোমার আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। বলে, হুজুর আমি দেবো না। আমি নবী বলছি কিছু টাকা হলো, তার বিনিময়ে দাও। বলে, না হুজুর। নবী পাক কিছুক্ষণ পরে বলে, আবু লুবাবা
তুমি যদি এই গাছটা আমার সাহাবীকে দাও, আমি নবী তোমায় কথা দিচ্ছি আল্লাহর জান্নাতে তোমাকে একটা ফলওয়ালা খাজুর গাছ আমি রাসূলুল্লাহ দেবো। আজরে বলা যাবে না, আজরে বলা যাবে না। কিতাব এসেছে একজন মানুষ যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে আল্লাহর জান্নাতের একটা খাজুর গাছের ছেমো টপকাতে অত সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লুবাবা তারপরেও বলছে হুজুর দেবো না। নবীর মনটা একটু খারাপ হয়ে গেল, নবীর দরবার থেকে উঠে চলে গেল। ওই মজলিসে বসেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কাছে উঠে গেলেন, হুজুর বেয়াদি মাপ চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই আল্লাহর জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো তো? নবী হেসে হেসে জবাব দিতে, আবু দারদা আমি নবী বলছি তুমিও কিনে দিলে আল্লাহর জান্নাতে তুমিও একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু দারদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, আবু লুবাবার সামনে চলে গেলেন, আবু লুবাবার কাছে দাঁড়িয়ে গেলেন। এই আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। আবু লুবাবা জানিয়ে দিল, এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা তোমায় দেবো না, ওই গাছটা বিক্রি তোমায় করবো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও আবু লুবাবা, ও আবু লুবাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও, ওই গাছটা যদি আমাকে তুমি দিয়ে দাও। আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বনবাড়ি আছে। ও আবু লুবাবা আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, ওই একটা গাছ যদি আমাকে দিয়ে দাও। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এতিম সাহাবীকে ওই গাছটাকে কিনে দিয়েছি, ওই গাছটাকে দিয়ে দিয়েছি। আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান খানা দিয়ে দিয়েছি, যেই বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকি রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ, কাম্মিন ইসকি রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ। ও বাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওই একটা গাছের জন্য 600টা গাছ দিয়ে দিয়েছো। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম্মিন ইসকি রিদাইন লি আবি দারদা ফিল জান্নাহ। আবু দারদা তোমার জন্য আল্লাহর জান্নাতে খালি খাজুরের বাগানে আর বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা গাছ জান্নাতে পাবে না, তোমার জন্য খাজুরের বাগান। হাদিস শরীফে রাবি হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের সাহাবী ছিলেন।
যিনি কন্টিনিউ আল্লাহর রাসূলের 10 বছর সেবা করেছেন। সুবহানাল্লাহ বললেন না? 10 বছর নবীর সেবা। সাহাবাদের একটা জীবনী কিতাব আছে, সিয়ারু মিন হায়াতিস সাহাবা। সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের একটা আলাদা জীবনী কিতাব। হযরত আনাস ইবনে মালিক হুজুরের ওয়াকিয়া ওর মধ্যে আছে একটুখানি। আমি কদিন ধরে খুঁজছিলাম এই সিয়ারু মিন হায়াতিস সাহাবার মধ্যে একটা ওয়াকিয়া, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহর নবী যতজন সাহাবা ছিলেন সবথেকে বেশি হাদিস ওনার থেকে বর্ণিত হয়েছে, 5374টা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। নবীর দরবারে থাকতেন, বাড়ি ছিল না, ঘর ছিল না। নবী পাকের ওয়াফাত শরীফের আগে পর্যন্ত নেকাহ করেন না, নবীর দরবারে কাটিয়ে দিতেন। সব সময় নবীর দিকে তাকিয়ে থাকতেন। এক তারিখে নবীর দরবারে গিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদে মাপ চাই, আপনার জবান শরীফ থেকে যা শুনি সব ভুলে যায়, কিচ্ছু মনে থাকে না। ওনার শরীরে ছিল একটা চাদর, নবী পাক বলেন চাদরটা বিছিয়ে দাও। উনি চাদর বিছিয়ে দিলেন, নবী পাক নূরের হাতটা দিয়ে ওনার এই সিনার উপর একটু রেখে দিয়ে আল্লাহ রাসূল এবার বলে চাদরটা এবার জড়িয়ে নাও। কিতাব এসেছে ইন্তেকালের আগে পর্যন্ত নবী পাকের জবান শরীফ থেকে যা শুনেছেন একটা কথা আর উনি ভোলেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছু ছিল না। মাঝে মাঝে এত ক্ষুধা লাগতো, সহ্য করতে পারতেন। সিয়ারু মিন হায়াতিস সাহাবাতে এসেছে পেটে পাথর বেঁধে ঝুলিয়ে রাখতেন। এক তারিখে রাস্তার ধারে এত খিদে লেগেছে, এই পেটে পাথর বেঁধে রাস্তার ধারে বসে আছে। উনি দেখছেন হযরত আবু বকর সিদ্দিক হেঁটে হেঁটে আসছেন। ওনাকে দেখে কোরআন শরীফে আর হাদিস শরীফে এই ক্ষুধার্তকে খাদ্য খাওয়ালে যে কি সওয়াব, ওই আয়াত আর ওই হাদিসগুলো খালি বলছেন। উনি নিজে বলতে পারছে না, খিদে লেগেছে, নিয়ে ঘরে চলেন। উনি এমন আয়াত আর এমন হাদিস বলে, উনি ভাবতেন যেন ওনার মনটা গলে আমাকে যেন নিয়ে যায়। এই পেটে পাথর বাঁধা আছে। আবু বকর সিদ্দিক এলে আয়াত শরীফের ব্যাখ্যা দিলেন, হাদিস শরীফের ব্যাখ্যা দিলেন, টুকটুক করে চলে গেলেন, সাথে নিয়ে গেলেন না। বড্ড ক্ষুধা লেগে গেছে। দেখছেন হযরত উমর ফারুক আসছেন, উনি আবার ওই একই নিয়ম, কোরআন শরীফের আয়াত ক্ষুধার্তকে খাওয়ালে এর উপকারটাকে সওয়াব কত, আর হাদিস শরীফ বলছেন। উমর ফারুক এসে ওর ব্যাখ্যাতে চলে যাচ্ছেন, সাথে নিলেন না। বড্ড চিন্তিত, কেউ তো আমাকে নিল না। কিছুক্ষণ পরে দেখছেন ওই রাস্তা ধরে দিনে দুনিয়া বাদশা আল্লাহর রাসূল হেঁটে হেঁটে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী এসেই কাছে বলে, যায় আবু হুরায়রা চলো। কিতাব এসেছে ও ইসলাম গ্রহণ করতে নবীর কাছে এলে নবী জিজ্ঞাসা করলেন, কি নাম? বলে, হুজুর আমার নাম হলো আব্দে শামস। আব্দে শামস, সূর্যের গোলাম বা সূর্যের বান্দা। নবী বললেন, না, তোমার নাম হলো আব্দুর রহমান, রহমানের গোলাম বা রহমানের বান্দা। বলুন না সুবহানাল্লাহ। নবী বলেন, চলো। সাথে করলে ঘরে যাচ্ছেন। উনি তো খুব খুশি, নবী হয়তো আমাকে খাওয়াবেন বলেই নিয়ে যাচ্ছেন। নবী পাক ঘরে গেলে গিয়ে দেখছেন একটা পাত্রে দুধ রাখা আছেন, দুধ লবণ। নবী জিজ্ঞাসা করলেন আমাদের আম্মা জানকে, এই দুধটা কার? বলে, হুজুর আপনাকে একজন সাহাবী হাদিয়া দিয়েছেন। নবী এই দুধের পাত্র হযরত আবু হুরায়রার হাতে দিলেন। খুব খুশি, এই পেটে খিদে আর হাতে খাবার। কিতাব এসেছে উনি খুব খুশি, নবী হয়তো আমাকে খেতে দিচ্ছেন। হাতে পাত্র দিয়েই বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও ওই নববী শরীফের ভিতরে যাও, গিয়ে দেখবে আমার ওই সাহাবাগুলো আছে, আসহাবে সুফা। আসহাবে সুফা, জানাতে বাড়ি ছিল না, ঘর ছিল না, মা ছিল না, বাপ ছিল না, কিচ্ছু ছিল না। নবীর দরবারটা তাদের আশ্রয়ের জায়গা। হাদিস শরীফের কিতাব এসেছে এই পরনের জামাগুলো এত ছোট ছোট ছিল, নবীর দরবারে জামাটা টেনে আল্লাহ রাসূলের সামনে বসে থাকতেন। আসহাবে সুফা, ওনার পেটে খিদে আর নবীর দুধের পাত্র দিয়ে বলে, যাও এই দুধের পাত্র নিয়ে আমার আসহাবে সুফা ওই গরিব গরিব সাহাবাগুলোকে পান করিয়ে আনা। না বলতে পারবে হুকুমটা কার? কথা বলে না,
হুকুমকার আল্লাহর নবী। উনি পাত্রে নিয়ে আসহাবে সুফা সাহাবাদের পান করালেন, আবার নবী সামনে। মনটাই খালি হচ্ছে, আল্লাহ নবী আমাকে পান করতে বলবেন না। কিছুক্ষণ পর নবী বলে, আবু হুরায়রা পান করো। মন খুলে উনি পান করছে, পেট ভরেছে, পান করা বন্ধ করে নবী বলছেন আরো পান করো। সুবহানাল্লাহ বলে উনি আরো পান করছে। আবার পাত্র বার করেছে, নবী বলছে আরো পান করো। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সে আল্লাহ শপথ করে বলছে হুজুর আর এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ হুজুর আমার পেটে জায়গা নেই যে আমি আর পান করব। আসহাবে সুফা সাহাবারা পান করে, আবু হুরায়রা মন ভরে পান করো, ওই দুধেতে আমার আল্লাহ বরকত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সিয়ারু মিন হায়াতি সাহাবা কিতাবে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী। উনি বলছেন আল্লাহ নবী একবার দুবার তিনবার বলেন, নবী বারবার বলে যাচ্ছে, কাম মিন ইসকিরিদাইন লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে তবেই তো মুমিন। সেই নবীকে ভালোবাসেন তবেই তো ঈমানদার। যে নবীকে আল্লাহ এই নবীর আউয়ালে পাঠিয়েছেন, দাবি করলে হয় না নবী মানি, দাবি করলে হবে না নবী মানি। জীবনে মেনেছে কোনটা? নবীর মানা, নবী ভালোবাসা যারা দিয়েছেন তাদের দিকে দেখেন, নবীর মানা দিয়েছেন, নবীর মহব্বত করেছেন, নবী ভালোবাসা দিলেন, নবীর প্রেম দিলেন, নবীর মহব্বত করলেন। আল্লাহর রাসূল সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী যিনি দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনেছেন, দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছেন, ওটা হলো আমার উসমান। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল জানার শানে বলেছে, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? এত শান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে ঘোরেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তখন মদিনা শরীফের কবরস্থান ছিল না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে থাকেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে থাকেন। ও যুবকেরা, আল্লাহ নবীর এত পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর এতটা মনে লেগে গেল, আল্লাহ নবী টুকটুক করে ফিরে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী শোনো বাবা। হযরত উসমান নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা আমার পছন্দ বাবা, ওই জায়গাটা মনে লেগেছে বাবা, আমি নবী আমার পছন্দ বাবা। ও বাবা উসমান, ওই জায়গাটা গিয়ে দেখো বাবা, আমি নবী ঘুরে ঘুরে দেখেছি বাবা, ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী আমার পছন্দ বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন না, আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়ালেন না, জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি উসমান শুধু দেখি না, আমি উসমান জায়গাটা কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলছেন কিনতে বলিনি, দেখতে বলেছে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা তোমাকে কিনতে নয় দেখতে বলেছে। হুজুর যেটা আপনার পছন্দ আমি উসমান না কিনে থাকতে পারি, হুজুর ওই জায়গাটা আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলে। আল্লাহর রাসূল বলেছেন যে মদিনা শরীফের এই জায়গাটা কিনে আমার কদমে হাদিয়া করে দিল, আমি রাসূল বলে দিলাম, সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকেই কিনে নিল। জোরে বলে। আর জোরে বলা যাবে না? নবী বলতেন মাঝে মাঝে আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনেছে। আর একটা জান্নাত আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে এলেন, সাহাবাদের পানির বড্ড কষ্ট ছিল। ইহুদির কবজায় একটা কুয়া ছিল, নাম ছিল বীরে রুমা। গত কয়েকদিন আগে একটা পেপারে একটা লেখা বার হয়েছিল, ফেসবুকও লেখাটা ঘুরছিল। আজও মক্কা শরীফে মদিনা শরীফে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নামে আজও ব্যাংকের বই আছে। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর জমা হয়। এর অর্ধেক প্রত্যেকটা বছর শয়ে শয়ে কোটি টাকা গরিব মিসকিনদের মধ্যে তাকসিম হয়ে যায়। আজও উসমান ইবনে আফফানের নামে আজও ব্যাংকের বই করা আছে। সুবহানাল্লাহ বলে। আজ জোরে বলা যাবে না? বীরে রুমা, যে কুয়াটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান ইহুদির কবজায় কুয়া। নবী পাকের সাহাবারা যেতেন, ফিরিয়ে দিত, পানি দিত না। মাঝে মাঝে পানি দিলে আবার অনেক টাকা নিত। নবী সাহাবারা নবীর দরবারে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পানির বড্ড কষ্ট, যদি কিছু ব্যবস্থা করতেন। আল্লাহ রাসূল সাহাবা দিলেন নববী শরীফে বসে, কেউ আছো? কেউ আছো এই বীরে রুমা কুয়াটা কিনবে? যে বীরে রুমা কুয়াটা কিনে আজাদ করে দেবে, আমি নবী বলছি, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকেই কিনে নিল। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিনবো। ইহুদির কাছে গেলেন, কুয়াটা বিক্রি করবে? ইহুদি বলে না, তোমার যত ইচ্ছা তুমি অর্থ চাও তাই দেবো, কিন্তু বিক্রি করো, পুরো না হলে অর্ধেকটাও দাও। কিতাব এসেছে অর্ধেকটা উসমান ইবনে আফফান কিনলেন, অর্ধেকটা ইহুদি রেখে দিল। পালা হয়ে গেল, সপ্তাহে এই কদিন তুমি পানি নেবে, এই কদিন আমি। উসমান ইবনে আফফান বলে তাই হবে। নবী দরবারে গেলে সপ্তাহে যে কদিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হুজুরের পালা, সেই কদিন উনি পানিটাকে ফ্রি করে দিলেন। শুধু মুসলমানদের জন্য নয়, সবার জন্যই ফ্রি, টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলে। আর ইহুদির পালা কেউ পানি নিতে যায় না, কে পয়সা দিয়ে পানি কেনে? ইহুদি দেখলো রেখে লাভ নাই, আরো অর্ধেক ওটাও বিক্রি করে দিলেন। আল্লাহ নবী বলতেন আমার উসমান দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? দিনের জন্য যে দাম, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ দিনের জন্য যে দান করেছে। আল্লাহ রাসূল আফা শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত, মদিনা শরীফে খরা হয়ে গেল, খরা, খাবার নাই, খরা হয়ে গেছে। কিতাব এসেছে সব মদিনা শরীফে ব্যবসায়ীরা হযরত আবু বকর সিদ্দিকের কাছে জড়ো হয়েছে, হুজুর কিছু একটা ব্যবস্থা করে। সিদ্দিক আকবর বললেন, যাও, চিন্তা করতে হবে না, আজকে আকাশের সূর্য ডুবার আগে আল্লাহ পাক একটা ফয়সালা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা থেকে, তিজারত থেকে 1000 উট পিঠেতে মাল বুঝায় 1000 উট এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? সব মদিনা শরীফে ব্যবসায়ীরা উসমান ইবনে আফফানের কাছে গেছে, আয় হযরত উসমান আমাদের করে মাল বিক্রি করে, মদিনা শরীফে খরা, যা আপনি লাভ নেবেন বলে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে কত লাভ দেবে? প্রফিট